ক্লাস 11 এর ইকোনমিক্সে কনসেপ্টস আমরা দেখব। এটা আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, তো ডেফিনেটলি আমরা আগে কনসেপ্টস দেখব। ক্লাস 11 এ কি কি কনসেপ্টস নিয়ে আমরা কথা বলবো, তারপরে আমরা ডিপে দেব। আচ্ছা, ওই সব তো ঠিক আছে। ইকোনমিক্স ক্লাস 11 এ তোমরা নতুন হচ্ছ, তোমাদের হিসাবে ইকোনমিক্সটা কি? ঠিক আছে, ইকোনমিক্স তোমাদের হিসাবে কিছু হতে পারে, আমার হিসাবে বা বইয়ের ডেফিনেশন হিসাবে একটু আলাদা। বইতে কি ডেফিনেশন দেওয়া আছে? বইতে বেসিক্যালি ডেফিনেশন হবে কি, ইকোনমিক্স ইজ রিলেটেড টু কনজাম্পশন, প্রোডাকশন, প্রাইস, এইসব নিয়ে কিছু ডেফিনেশনটা হবে। আমার হিসাবে ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। ওয়াই ইটস আ সোশ্যাল সায়েন্স? আমি এটাকে সোশ্যাল সায়েন্স কেন বলছি? কেন কি এটা আমাদের ডে টু ডে লাইফের সাথে লিড করে। ডে টু ডে লাইফ মানে মানে তুমি যদি বাইরে কিছু কিনতে যাও, ওখানেও ইকোনমিক্স আছে। তুমি যদি ঘরে কোনো জিনিস ইউজ করছো, ওইটাতেও ইকোনমিক্স আছে। তো ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স হচ্ছে, যেটা এভরিওয়্যার, তোমার আশেপাশে সব জায়গায় আছে। তো ইকোনমিক্স মানেটা কি হয়? ইকোনমিক্স যে ওয়ার্ডটা হচ্ছে গ্রিক, তোমার গ্রিক থেকে এসছে, যার মানে কি ইকো মানে কি হয়? হোম, বুঝতেই পারলে, অ্যান্ড নমিক্স মানে অ্যাকাউন্টস। এই দুটো ওয়ার্ডকে মিলিয়ে ইকোনমিক্স তৈরি হয়েছে, যেটাকে আমরা হোম অ্যাকাউন্টসও কাইন্ড অফ বলতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি এই কটা যে কনসেপ্ট দেখছো, এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্স বোঝার আগে। তো ওয়ান্টস কি হয়? ওয়ান্টস অ্যান্ড তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রাইমারি ওয়ান্টস অ্যান্ড সেকেন্ডারি ওয়ান্টস কি হয়। তো ওয়ান্টস যখন আমি বললি, তো ওয়ান্টস বলতে আমি কি বুঝি? আমার চাহিদা, আমার কি চাহিদা আছে, দ্যাট ইজ অনলি ওয়ান্টস, ওইটাকে আমি ওয়ান্টস বলি। যেমনি কি তোমার কোনো ভালো পেন চাই, বা ভালো কার চাই, ভালো বাইক চাই, দ্যাট ইজ ইয়োর ওয়ান্ট। ঠিক আছে, প্রাইমারি ওয়ান্ট এন্ড সেকেন্ডারি ওয়ান্ট মানে কি? প্রাইমারি ওয়ান্ট মানে যেটা তোমার নেসেসিটি, যেটা তোমাকে নিতেই হবে বা পেতেই হবে, লাইক ফুড। ফুড ইজ ইয়োর প্রাইমারি নিড। সাপোজ ফুড ইজ ইয়োর প্রাইমারি নিড, মানে যেটা করতেই হবে, যেটা খেতেই হবে। ওয়াটার ইজ ইয়োর প্রাইমারি নিড। ঠিক আছে, একটা ঘর ইজ ইয়োর প্রাইমারি নিড, যেখানে তুমি থাকবে, ওটা একটা প্রাইমারি নিড। ঠিক আছে, সেকেন্ডারি নিড কি হচ্ছে? সেকেন্ডারি নিডকে আমরা দুভাবে ডিস্ট্রিবিউট করি। একটা হচ্ছে লাক্সারি, একটা হচ্ছে লাক্সারি অ্যান্ড সেকেন্ড লাক্সারি, একটা হচ্ছে লাক্সারি অ্যান্ড সেকেন্ড হচ্ছে কমফর্টস। এই দুটোতে আমরা ডিফাইন করি। লাক্সারি লাক্সারিজে আমরা যখন ডিফাইন করি কি, এই দুটোর মানে কি? কমফর্ট আগে আসে লাক্সারির থেকে। কমফর্ট কি হচ্ছে? সাপোজ তোমার কার চাই, একটা কার চাই, কারে তোমার প্রাইমারি নিড হচ্ছে একটা কার। সাপোজ তুমি দেখলে কি 1 লাখ টাকায় বা 1.5 লাখ টাকায় একটা ন্যানো চলে আসছে, প্রাইমারি নিড কিন্তু 1.5 লাখ টাকায় তোমার স্যাটিসফাই হয়ে যেত। কিন্তু তুমি কি দেখলে, তুমি দেখলে কি না, আমার একটা কমফর্টও চাই। তো তুমি কি ভাবলে? সুইফট নিয়ে নিই, সুইফট নিয়ে নিলে, তো দ্যাট ইজ ইয়োর সেকেন্ডারি ওয়ান্ট, সেকেন্ডারি ওয়ান্ট তুমি ফুলফিল করছো। বাট দেন তুমি ভাবলে কি না, শুধু কমফর্ট না, একটু লাক্সারিও দেখা যায়, তো তুমি দেখলে বিএমডব্লিউ বা মার্সিডিজের দিকে তুমি চলে গেলে। তো দ্যাট ইজ ইয়োর সেকেন্ডারি ওয়ান্ট। যে সেকেন্ডারি ওয়ান্টে দোজ থিংস আর নট নেসেসারি, বাট তোমার কমফর্টের জন্য বা লাক্সারি শো করার জন্য ওই ওয়ান্টগুলো স্যাটিসফাই তুমি করো। তো দ্যাট ইজ ওয়ান্টস। ওয়ান্টস খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়ান্টস তুমি ক্লাস 12এও দেখবে, ফিউচারে যদি তুমি ইকোনমিক্স নিয়ে পড়ো তাহলে ওইটাতেও দেখবে। দেন আসছে কনজাম্পশন। নাও হোয়াট ডু ইউ মিন বাই কনজাম্পশন? কনজাম্পশন মানে কি হয়? কনজাম্পশন মানে ওয়ান সিম্পল থিং, কি তুমি কত কনজিউম করছো, ওইটাই এখানেও বলছে কি কনজাম্পশন একটা মার্কেটে বা একটা ইন্ডিভিজুয়াল কত কনজিউম করছে, কতটা কনজাম্পশন করছে। ঠিক আছে, নাও এটা তো হলো কনজাম্পশন। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আসছে, দ্যাট ইজ ইউটিলিটি। ইউটিলিটি মানে কি হবে? এটা তোমার জন্য একটা নতুন ওয়ার্ড হতে পারে, ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে যখন তোমার একটা কোনো কমোডিটির কোনো কাজ, লাইক তোমার পেন, একটা পেনের ইউটিলিটি কি হচ্ছে? লেখা, ও লিখছে, যে পেনটা যে লিখছে, কালি দিচ্ছে,
দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ দ্য পেন। অমনি একটা কোনো সাপোজ গাড়ির কি ইউটিলিটি হচ্ছে, গাড়িটা চালিয়ে তুমি কোনো ট্রাভেল করতে পারছো, একটা ডিস্টেন্স কভার করতে পারছো, দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ দ্য কার। অমনি একটা কোনো সাপোজ ফ্যানের কি ইউটিলিটি হচ্ছে, হাওয়া দিচ্ছে, গরমকালে হাওয়া দিচ্ছে বা হাওয়া দিচ্ছে ইজ দ্য ইউটিলিটি অফ দ্য ফ্যান। তো দ্যাট ইজ দ্য ইউটিলিটি। আচ্ছা, ইউটিলিটিতে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, আর একটা কি দেখবো, মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি কি দেখবো, মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা আচ্ছা, টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি কি হয়, এই জায়গাটা রাখ করে দিচ্ছি। টোটাল ইউটিলিটি, নাও কামিং টু দ্য টোটাল ইউটিলিটি পার্ট আর মার্জিনাল ইউটিলিটি পার্ট, দুটোকে একসাথে বুঝতে হবে, তাহলেই বোঝা যাবে। ঠিক আছে, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, একটা কোনো কমোডিটি আছে, টোটাল ইউটিলিটি মানে কি, ওই প্রোডাক্টটার ইউটিলিটি কত হচ্ছে, অ্যাকচুয়াল ইউটিলিটি কত হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ টোটাল ইউটিলিটি। দেন কামস মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি কি হয়, মার্জিনাল ইউটিলিটি মানে একটা প্রোডাক্ট যখন তোমার কাছে একটা আছে, ওটার ইউটিলিটি তুমি সবথেকে বেশি করছো। ইন দ্য সেম ওয়ে প্রত্যেক ইউজের সাথে তোমার ইউটিলিটি যেটা হচ্ছে ওটা কমতে থাকে। ঠিক আছে, ফার্স্টের জন্য তুমি এটার এক্সাম্পল দিয়ে আমি বলছি। ঠিক আছে, তুমি কোন একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রোডাক্ট আছে তোমার কাছে, ঠিক আছে, ছটা ধরে নিলাম, ছটা প্রোডাক্ট আছে, সেম প্রোডাক্ট। ঠিক আছে, ডিফারেন্ট প্রোডাক্টের কথা হচ্ছে না, সেম প্রোডাক্ট। ডিফারেন্ট প্রোডাক্ট হলে কিন্তু ইউটিলিটি কাজ করে না, সেম প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা ওর থেকেও ভালো বলছি, তুমি মিষ্টি খাচ্ছ, ঠিক আছে, কোনো সাপোজ জিলাপি খাচ্ছ, জিলাপি যে খাচ্ছ, যখন ফার্স্ট খাচ্ছ তোমার কি হচ্ছে, খুব টেস্টি লাগছে, কি হচ্ছে, খুব টেস্টি লাগছে, তোমার টোটাল ইউটিলিটি কত পাচ্ছ, টোটাল স্যাটিসফ্যাকশন কত পাচ্ছ, 10 পাচ্ছ। তো মার্জিনাল ইউটিলিটিও তুমি 10-এরই পাবে। ঠিক আছে, মার্জিনাল ইউটিলিটি মানে মার্জিনাল ইউটিলিটিও তুমি 10-এরই পেলে। ঠিক আছে, যখন তুমি 2 নম্বর খেলে তো তোমার খাওয়ার ইচ্ছা একটু কমে গেল, কি না এবার বেশি মুখটা মিষ্টি মিষ্টি লাগছে, তো তোমার কি হলো, টোটাল ইউটিলিটি 10, আর এইবারে সাপোজ তোমার 7-এর ইউটিলিটি পেলে, তো 10 + 7 তোমার টোটাল ইউটিলিটি কত হলো, 17-এর। বাট মার্জিনাল ইউটিলিটিতে কি হলো, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি আগেরটাতে 10 ছিল, এইটাতে কত পেলে, এইটাতে পেলে কত পেলে, এইবারেরটাতে 7-এর ইউটিলিটি পেলে, এইবারেরটাতে কত পেলে, 7-এর ইউটিলিটি পেলে শুধু। কেন, আর একটা প্রোডাক্ট তুমি কিনছো, সেম প্রাইস দিয়ে কিনছো, বাট স্যাটিসফ্যাকশন তোমার 7-এরই হচ্ছে। থার্ড, এবার তুমি ভাবছো কি মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা খেয়েই নি, আরেকটা, তো আরেকটা তুমি খেয়ে নিলে, এবার আরেকটা যখন খেলে তখন ওটা হয়ে গেল কি 5-এর, এবার তোমার আগেরটা ফার্স্ট এটাতে 10-এর ইউটিলিটি, 10-এর স্যাটিসফ্যাকশন পাচ্ছে, নেক্সট এটাতে 7-এর স্যাটিসফ্যাকশন পেলে, তারপরেরটাতে কি 5-এর স্যাটিসফ্যাকশন পাচ্ছে, তো টোটাল ইউটিলিটি কত হয়ে যাচ্ছে, 22-এর। এবার 22-এর যখন ইউটিলিটি হয়ে যাচ্ছে তখন এইটার ইউটিলিটি কত পাচ্ছি, এই 3 নম্বর প্রোডাক্টটা কত ইউটিলিটি পাচ্ছি, 5 ইউটিলিটি পাচ্ছি, 5 ইউটিলিটি পাচ্ছি। কিভাবে বের হলো, এটাকে বেসিক ম্যাথস ফরম্যাটে কিভাবে বের হলো, 22 - 17 এইভাবে বেরাচ্ছে। ঠিক আছে, পরেরটা যখন তুমি খেলে সেম কেস হবে, সাপোজ তোমার 22 থেকে এবার তিনের ইউটিলিটি, নেক্সটটা যখন খেলে মুখটা আরো মিষ্টি হয়ে গেছে, এবার ভালো লাগছে না, তো এবার 3-এর ইউটিলিটি পেলে যখন নেক্সটটা খেলে, তখন কত হয়ে গেল, 25। ঠিক আছে, মার্জিন ইউটিলিটি কি হলো, মার্জিন ইউটিলিটি তোমার আরো কমে গেল, মার্জিন ইউটিলিটি এইবার কত পেলে, 3-এর পেলে। ঠিক আছে, নাও যখন তুমি দেখছো এরপরে তোমার কি হচ্ছে, কি তুমি একটা স্যাচুরেশন লেভেল, কি আর ভালো লাগছে না, এরপরে আর খাওয়া যাবে না। ঠিক আছে, তো এরপরে খাওয়া যাবে না, তো কি তুমি কি করলে, 28। ঠিক আছে, 28-এর ইউটিলিটি পেলে। ঠিক আছে, তো 3-এর ইউটিলিটি, সরি, কত ইউটিলিটি তুমি খেলে, আবার 25, তুমি যাই খেলে কিন্তু তোমার ভালো লাগলো না, কোনো ইউটিলিটি পেলে না, তোমার টোটাল ইউটিলিটি 25-এ 25ই রয়ে গেল, যতটা খেয়েছিলে ততটাই। তো তোমার কি হয়ে গেল, মার্জিন ইউটিলিটি 0 হয়ে গেল, মানে কোনো তুমি খেয়েও কোনো মজা পেলে না। ঠিক আছে, এরপরে কি হলো, এরপরে তোমার বন্ধুরা এসে বললো কি না আর একটা মিষ্টি খা, আর একটা মিষ্টি খেয়ে নিলে তুমি, কি
কি হলো, তোমার টোটাল ইউটিলিটি কমে গেল। কেন? কেন কি তুমি এবার আর মিষ্টি ভালো লাগছে না, তোমার ভমিটিং হয়ে গেল। ঠিক আছে, মার্জিন ইউটিলিটি তোমার টোটাল ইউটিলিটি যেটা তুমি ভমিট করে দিলে কমে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তাতে কি হচ্ছে, মার্জিন ইউটিলিটি যেটা তোমার লাভ হচ্ছিল ওই লাভটাও তো নেগেটিভ হয়ে যাচ্ছে, তো -3। তো দিস ইজ টোটাল ইউটিলিটি, মার্জিন ইউটিলিটি। আচ্ছা, ইউটিলিটিতে কিছু জিনিস আছে যেগুলো তুমি বলবে কি মিষ্টিকে আমি কিভাবে কাউন্ট করব, তো এইগুলো সব ধরা হয়, ঠিক আছে, নাম্বারসে ধরা হয় ইউটিলিটিতে। ইটস আ এক্সেপশন কেস, ঠিক আছে, নাম্বারসে সবকিছুকে ধরা হয়, দ্যাট ইজ আ এক্সেপশন কেস। ঠিক আছে, এটা নাম্বার হচ্ছে, নাম্বার ইজ আ এক্সেপশন কেস, মানে নাম্বারের ইউটিলিটি যখনই মেজার হয় সবসময় নাম্বারসে হয়। তো নর্মালি আমরা কোনো প্রোডাক্টকে কোনো নাম্বার দিই না, ঠিক আছে, তো দ্যাট ইজ আ অ্যাজাম্পশন, যেটাকে অ্যাজাম্পশন বলে, ওটা অ্যাজাম্পশন ধরা হয় এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কনসেপ্টে আছে। নেক্সট কনসেপ্ট কি আছে, প্রোডাকশন। প্রোডাকশন মানে কি হবে, প্রোডাকশন মানে তোমরা বুঝতেই পারছো কি প্রোডাকশন মানে কি হয়, কোনো জিনিস প্রোডিউস করা, ঠিক আছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। প্রোডাকশন নর্মাল প্রোডাকশন যেমনি হয়, তো প্রোডাকশন ইজ জাস্ট লাইক নর্মাল যেটা প্রোডাকশন হচ্ছে কোনো জিনিসের, কোনো ফ্যাক্টরিতে বা কোনো প্লান্টে। আচ্ছা, ফ্যাক্টরি প্লান্টের মধ্যে একটু ডিফারেন্স আছে হালকা ফুলকা, ঠিক আছে। প্রাইস, আচ্ছা, ইকোনমিক্সে যখনই আমরা থাকবো তখন একটা খুব বড় ওয়ার্ড, দ্যাট ইজ প্রাইস। প্রাইস, হোয়াট ডু ইউ মিন বাই প্রাইস? প্রাইস মানে কি, কোনো জিনিস কেনা বা বেচা, যেই লেভেল, যেই কোয়ান্টিটি আমরা ডিসক্রাইব করছি। কি সাপোজ আমরা যে বলি না 1 কেজির দাম 50 টাকা, এটার মানে কি এই 50টা কি রুপিস, এইটাই তো প্রাইস, দ্যাট ইজ দ্য প্রাইস, ঠিক আছে। প্রাইস মানে বুঝতেই পারছো। আচ্ছা, প্রাইস তো ইম্পর্টেন্ট হচ্ছে, কিন্তু তার সাথে একটা খুব বড় ফ্যাক্টর ইনফ্লেশন। হোয়াট ডু ইউ মিন বাই ইনফ্লেশন? খুব শুনবে এখন কি ইনফ্লেশন বেড়ে গেছে, করোনা ভাইরাসের টাইমে ইনফ্লেশন বেড়ে গেছে অনেক শোনা যাচ্ছে। মানে কি হয় ইনফ্লেশনে? ইটস জাস্ট লাইক কি জেনারেল প্রাইস লেভেল। বেসিক টার্মসে এখন ডিপে ঢুকবো না, 12 যাবে ইনফ্লেশন নিয়ে, ন্যাশনাল ইনকামের সময় ইনফ্লেশন নিয়ে পড়ানো হবে, ঠিক আছে। 11 এর জন্য কনসেপ্ট কি দরকার, ইনফ্লেশন কি হয়, প্রাইস, জেনারেল প্রাইস লেভেল, মানে সব জিনিসের দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়া কি কাইন্ড অফ ইনফ্লেশন বলে, ঠিক আছে, প্রাইস লেভেল বেড়ে গেছে। নাও ভ্যালু, হোয়াট ডু মিন বাই ভ্যালু? ভ্যালু ইজ সামথিং, কোন জিনিসের প্রোডাক্ট যেমনি ইউটিলিটি অমনি ভ্যালু। ভ্যালু কি করছে, কোনো প্রোডাক্টের যে ভ্যালুটা আছে, দ্য ভ্যালু দ্যাট দ্য প্রোডাক্ট ইজ গিভিং টু ইউ। তুমি কোনো জিনিস কিনবে যার থেকে ওর উপরে ভ্যালু যাতে তুমি পাও। দেন কামস মার্কেট। মার্কেট কি, ইকোনমিক্সে মার্কেট দেখবে বা যেখানে বায়ার, নর্মাল যেটা তুমি গুগলেও ডেফিনেশনটা পাবে, বায়ার অ্যান্ড সেলার যেখানে আসে একসাথে এসে সেল অ্যান্ড বাই করে, ওটাকে মার্কেট বলে। দেন মানি, হোয়াট ডু ইউ মিন বাই মানি? আচ্ছা, মানি এন্ড প্রাইসের মধ্যে কি ডিফারেন্স? মানি ইজ দ্য পাওয়ার এন্ড প্রাইস ইজ দ্য লেভেল অ্যাট হুইচ ইউ আর বাইং এন্ড সেলিং। মানিটা কি হচ্ছে, মানি, দেখো মানি এখানে অনেক রকম মানি হয়, ঠিক আছে। ইকোনমিতে তুমি অনেক রকম মানির কথা শুনবে, ঠিক আছে। H1 মানি, H2 মানি, H3 মানি, H4 মানি, 4 রকম মানি আমরা ডিটারমাইন করি, ঠিক আছে। এর সাথে ক্রেডিট ফ্যাসিলিটিস আরো অনেক কিছু আছে, যেটা আমরা ব্যাংকের সেক্টরে পড়বো 12 এ। আচ্ছা, মানি, মানি কি হচ্ছে, মানি ইজ জাস্ট লাইক কি, আমরা প্রাইস, একটা পার্টিকুলার প্রাইস লেভেল যেটা সেট করা আছে, মানি ইজ দ্য মানি দ্যাট ইউ আর পেইং, দ্যাট ইজ মানে মোরাললেস দুটোই সেম। আচ্ছা, এবার আমরা দেখবো ইনকাম। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ইনকাম? ইনকাম মানে কি হয়, এই যে ইনকাম ওয়ার্ডটা আছে, ইনকাম মানেটা কি? ইনকাম মানে একটা পার্টিকুলার পারসন কত আর্ন করছে, ঠিক আছে, আর্ন কত করছে, কতটা আর্ন করতে পারছে। কেন এটা জানা দরকার? আর্ন যদি করে তবেই না এক্সপেন্ডিচার করতে পারবে, তো আর্নের ইনকামের সাথে আর একটা কি আসছে, এক্সপেন্ডিচার। যদি কেউ ইনকাম না করে তাহলে এক্সপেন্ডিচার করবে কি হবে, আর ঠিক আছে, তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। দেন আছে সেভিংস। একটা পার্সন যদি ইনকাম করছে, এক্সপেন্ডিচার করছে, তো সেভিংসও তো রাখে। একটা পার্সন তো শুধু ইনকাম করে ছেড়ে দেয় না বা সব কিছু উড়িয়ে দেয় না, কিছু টাকা সেভিংসও রাখে, তো দ্যাট ইজ সেভিংস। আচ্ছা, এইগুলো তো হলো নিজের জায়গা। এরপরে আমরা 11 আর কি কি দেখব, আচ্ছা ইকোনমিক্স নিয়ে একটু বলি দেখো। ইকোনমিক্স যেটা বেসিক্যালি আমরা ইকোনমিক্সকে দেখি, যদি তুমি দেখো ইকোনমিক্স 11-12 যে পড়বে, এখানে ইকোনমিক্সে আমরা অনেক জিনিস পড়বো। আচ্ছা, ইকোনমিক্সে ইন্ডিয়ার কনসেপ্টে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স পড়বো,
পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ইকোনমিক্সও দেখবো অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্সের ইকোনমিক্সও দেখবো। দুটোর মধ্যে ডিফারেন্স তুমি পাবে, ঠিক আছে। প্রি ইন্ডিপেন্ডেন্সে আমরা কি দেখবো, প্রি ইন্ডিপেন্ডেন্স সরি প্রি এন্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স দুটোতেই আমরা দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস কি দেখবো আমরা এখানে 11 এর কথা বলছি আমি বেসিক্যালি। পোস্ট ইন্ডিপেন্ডেন্স আর প্রি ইন্ডিপেন্ডেন্স তো ইম্পর্টেন্ট হচ্ছেই, এর সাথে আর কি ইম্পর্টেন্ট হচ্ছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স আর প্রি ইন্ডিপেন্ডেন্স ছাড়াও যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে ওটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। কিছু আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা কিছু চ্যাপ্টার্স আছে, ঠিক আছে। আনএমপ্লয়মেন্ট নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট কি হয়, আন্ডার এমপ্লয়মেন্ট কি হয়, ওভার এমপ্লয়মেন্ট নর্মালি আমরা তো দেখি না, বাট মেইন ফোকাস আনএমপ্লয়মেন্ট এন্ড আন্ডার এমপ্লয়মেন্টই থাকে আমাদের। আচ্ছা, এর সাথে 11 এ আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেক সামস আছে, স্ট্যাটিস্টিক্স, প্রপার স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স বলতে পারো, স্ট্যাটিস্টিক্স বলতে পারো। এখানে আমরা সেন্ট্রাল ভ্যালু, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা দেখব, সেন্ট্রাল ভ্যালু বের করতে দেখব, ঠিক আছে। ডিসপারশন দেখব, ঠিক আছে। এইসব চ্যাপ্টার দেখব যেটা আমরা এন্ডের দিকে দেখব, ঠিক আছে। তো এটা হলো 11 এর, ঠিক আছে। এই আজকের ক্লাসটা এখানেই এই করছি, নেক্সট ক্লাসে আমরা আরো বাড়বো, ঠিক আছে, আরো কনসেপ্ট দেখব। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে আমরা ইন্ডেক্স নাম্বারও দেখব। ইন্ডেক্স নাম্বার অনেক খুব ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে। ইন্ডেক্স নাম্বার যদি তোমরা যখন গ্র্যাজুয়েশনও করবে তো ইন্ডেক্স নাম্বার নিয়ে তোমাদের কোশ্চেন্স আসবে। ইকোনমিক্স নিয়ে করলে তো আরো বেশি থাকবে, ঠিক আছে। আর জেনারেলি করলেও থাকবে এগুলো আর কি, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা ইনডেপথ ঢুকবো। আমরা কিসে ঢুকবো নেক্সট ক্লাসে, আমরা যে এটাতে ঢুকবো, এটা হচ্ছে বলে রাখছি, প্রবলেমস অফ ইকোনমিক্সে, প্রবলেমস এন্ড টাইপস অফ ইকোনমিক্সে আমরা বেসিক্যালি ঢুকবো, ঠিক আছে। কিসে ঢুকবো, প্রবলেমস, ইকোনমিতে কিছু প্রবলেমস থাকে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা হচ্ছে টাইপস, কত রকমের ইকোনমিক্স হয়, ঠিক আছে। ইকোনমিক্স কত রকমের হয়, এই দুটো যখন আমরা করে নেবো, এরপরে আমরা পোস্ট অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্সের দিকে আস্তে আস্তে বাড়বো, ঠিক আছে।